দেখো, মুড়িটা নিয়েছিলাম আমি খাওয়ার জন্যে। এবার সে নিয়ে নিল বাটিটা। এবার আমি একটা অন্য বাটিতে নিলাম আর তাকে একটা অন্য বাটি দিলাম। এবার সে খাওয়া তো দূরের থাক, সারা ঘর মেখেছে। তো যাই হোক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এদিকে খাবো মুড়ি কাঁঠাল দিয়ে। আর আমাকে একটু বিধ্বস্ত লাগছে দেখতে, কারণ দুদিন ধরে খুব জ্বর, গায়ে মারাত্মক ব্যথা, এত ব্যথা আর এত জ্বর। আর মাঝে মধ্যেই আমার এরকম রাত্রেবেলা করে গা ব্যথা করে জ্বর আসে। তার কারণ আমার অনেক ভালোবাসার লোক আছে, 2-3 জন। তো সেই 2-3 জন আমাকে খুব ভালোবাসে, তো সেই জন্য আমার এত জ্বর আসে। তো যাই হোক, কাঁঠালটা খুব টেস্টি ছিল, জুসি ছিল। আর আজকের ভিডিওটা আমি বলেছিলাম সেদিন যে আমি চিকেনটা কিভাবে মেরিনেট করেছি বা কী করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো তার সাথে একটু সকালের ভিডিও কি করেছি বা কি খেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আর আমি শুনেছি কাঁঠালের পুষ্টিটা 6 মাস পর্যন্ত থাকে, তো কাঁঠাল খাবেন। আর এখানে সেদিন যে চিকেনটা রান্না করেছিলাম আমি রোববারে, অসুস্থতার জন্য আমি ভিডিওটা দিতে পারিনি। তো যাই হোক, আমি এখানে চিকেনটা কিভাবে ধুই সেটা একটু অল্প করে আপনাদের সাথে শেয়ার করি। তার আগে একটু বলি, আমি কিন্তু যত ব্যস্ততায় থাকুক না কেন, যত কাজই করি না কেন, আমি কিন্তু এইভাবেই চিকেন ধুয়ে রান্না করি। তো আপনারাও চেষ্টা করবেন জিনিসটা ভালো করে ধুয়ে খাওয়ার জন্য। এমনিই তো এতে অনেক ভিটামিন থাকে, তো এই গরম জল আর নুন দিয়ে যদি চিকেনটা কিছু সময় ভিজিয়ে রাখেন, তাতে এই ভিটামিনগুলো অনেক বেরিয়ে যায়। আর চিকেনটা খেতেও খুব টেস্টি হয়। আর ধোয়ার পরে যে একটা ব্লাড থেকে যায়, সেই ব্লাডটা কিন্তু আর থাকে না। আপনারা দেখেন চিকেনটা চকচক করছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু বলবেন। আর এভাবে চিকেনটা ধুয়ে দেখবেন, মানে কি বলবো আর কি, উপকার হবে, অপকার হবে না। একটা কথা বলে না লোকে, ওরকম। তো আর আমি এখানে চিকেনটা মেরিনেট করেছিলাম, একটু নুন দিয়েছিলাম। আর এটা ছিল আদা রসুন লঙ্কা একসাথে পেস্ট করেছি, সেটা 3 চামচ দিয়েছি, যেহেতু আমার এখানে 1 কিলো চিকেন আছে আর 3টে মশলা একসাথে আছে। তো সেইভাবেই মানে মশলাটা দিতে হবে। আর গোটা একটা লেবুর রস। এইভাবেই চিকেনটা মেরিনেট করে যদি সারা রাত রাখতে পারেন, তাহলে তো খুবই ভালো, একটা বারবিকিউ ফ্লেভার আসবে এত সুন্দর। আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। পরের দিন যখন রান্না করবেন বা 2 ঘন্টা পরে 1 ঘন্টা পরে যখন রান্না করবেন, তখন হলুদ লঙ্কা এগুলো দিবেন। মানে দেখবেন যে চিকেনটা খেয়ে দেখবেন যে কতটা টেস্টি, মানে আর এই যে এর যে স্ট্রং ফ্লেভারগুলো না এর ভেতরে চলে যাবে। তো থ্যাংক ইউ, টাটা।